একজন ডাক্তার হিসেবে যেহেতু আমি একজন বিশেষজ্ঞ মানুষ, আমার পক্ষ থেকে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। খাওয়া দাওয়া করা এটা প্রত্যেকটা মানুষের একটি দায়িত্ব, কিন্তু সেই খাবারটা যদি অনেক অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনি এমন অসুখে আক্রান্ত হবেন, দেখবেন আপনি সবসময় একটা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। তাই পরিমিতি বোধ রেখে আপনার খাওয়া দাওয়া করা উচিত, তাহলে আপনি নিজেও সুস্থ থাকতে পারবেন, আপনার পরিবারের সবাই আপনাকে নিয়ে কোনো ঝামেলার মধ্যে পড়বে না। ডাক্তার হিসেবে উপদেশ দিতে না, এই জায়গায় তোর ডায়লগ ছিল। দেখেন, আপনি অনেক জ্ঞান, আপনি যেটা করতেছেন সেটা ঠিক আছে, কিন্তু এই যে আমাদের জহির খাদক মামা, তার ভিতরে কিন্তু বিশাল বড় একটা ইঞ্জিন। এই হলো ডায়লগ। রোল, এটা ভুলে যাচ্ছে। 3 2 1 0 অ্যাকশন। আপা আপনার কথা ঠিক আছে, কিন্তু আমার মামুর এই যে ভিতরে ড্রামের ভিতরে কই লুক দেশ রে বেটা? লুক আমার না, রিয়েল লুক বাংলা। রোল, 3 2 1 0 অ্যাকশন। আপা আপনার কথা ঠিক আছে, কিন্তু এই যে আমার মামুরে দেখতেছেন না, আমার মামুর এই যে ভিতরে একটা বিশাল ড্রাম আছে, ওই ড্রামের ভিতরে একটা ইঞ্জিন আছে, খালি স্টার্ট দেয় আর খায়, খালি স্টার্ট দেয় আর খায়। ঠিক আছে, সেটা খায়, কিন্তু শুধু খেলে তো আর হবে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ একটা পর্যায়ে গিয়ে কিন্তু সে অসুস্থ হয়ে যেতে পারে, আর সেই অসুস্থতা থেকে যদি পরিত্রাণ পেতে চান, আপনাকে একটা পরিমিতি বোধ রেখে আপনার খাওয়া উচিত। আমি ডক্টর হিসেবে আপনাদেরকে এই পরামর্শ দেব, আপনি একটা চেক আপ করবেন, প্রতি মাসে ডাক্তারের কাছে যাবেন, গিয়ে চেক আপ করিয়ে তারপরে আপনি একটা সঠিক নিয়ম মেনে খাবেন। আমি ডক্টর হিসেবে আপনাদের বললাম, আপনারা অবশ্যই আমার কথাগুলো মানবেন। এই চলে গেল, দেখ আগে দেখ, দেখলো, এবার ডাক্তার আমার উপদেশ দিতে উপদেশ দিলে কি আমার পেট ভরে? খাইলে আমার পেট ভরে।